তো থাকার কথা না, পুরো সরকার হয়ে যাওয়ার কথা। আমি উঠে পিঠে বসে আছি, হযরত ওমর উঠের পিঠ থেকে নামলেন, রাখালকে বললেন, রাখাল তুমি ওঠো, উঠের পিঠে আমি রশি ধরে নেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম, আমি যাই বলে সব কথা শুনতে পারবো, কিন্তু এই বিয়াদবি আপনি মাফ করেন, এটা আমি পারবো না। আচ্ছা রাখাল, আমার গোলাম, কিয়ামতের ময়দানে আমি যখন উপস্থিত হবো, আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবো, ওমর তুমি নেতা ছেলে বলে উঠে দিকে চলেছিলে আর উত্তপ্ত বালির উপরে তোমার আকার হেঁটে গেছিল, তুমি কি একটু বিবেচনা করো না? এখন তখন আমি কি হিসাব দেবো? এভাবে যেতে যেতে পর্যায়ক্রমে 5 মাইল ওমর, 5 মাইল গোলাম, 5 মাইল ওমর, 5 মাইল গোলাম, যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছে গেছে, তখন পালা পড়েছে, গোলামের পালা উঠে পিঠে ওঠার। গোলাম উঠে পিঠে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম অর্ধজাহানের খলিফা রশি ধরে টানতেছে। যখন কাছাকাছি পৌঁছে গেছে, তারা স্বাগতম জানার জন্য রিসেপশনে এসে ওয়েলকাম জানার জন্য যখন তাদেরকে ওয়েলকাম করতেছে, গোলামকে করতেছে, গোলাম নাম পারতেছে না। কেউ বলছে আমি মাথা নিচু করেছেন, আমার পিঠের উপর বাঁধেন, কেউ টোল নিয়ে এসে নামার জন্য আহ্বান করতেছে, আর গোলামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কিভাবে পরিচয় দেবো? আমি গোলাম, যিনি রশি ধরে আছে তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত ওমর। এক পর্যায়ে বলে ফেললেন, তোমরা যে আমাকে সম্বোধন করতেছে, তো সম্মান দেখাতে হচ্ছে, আমি হচ্ছে গোলাম আর চাকর, আর যিনি রশি ধরে আছে তিনি হচ্ছে এক বাক্যে সমস্ত ইহুদিরা বলে উঠল, যেই শাসকের ভিতরে ক্ষমতার লোভ নাই, যেই শাসকের ভিতরে চেয়ারের লোভ নাই, যেই শাসকের ভিতরে টাকা পয়সার লোভ নাই, নারীর প্রতি লোভ নাই, মদের লোভ নাই, এই শাসকের সাথে আমরা যদি যুদ্ধ করি, নির্ঘাত আমরা যুদ্ধ করে দেবো। আমরা সুতরাং বাইতুল মুকাদ্দাস ওমরের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। আর আমাদের এখন যারা নেতা হয়, যদি কোথায় যায়, কোন একটু মহড়া দিতে অন্তত 50 জন মোটরসাইকেল রওনা করে, কথা বলেন ঠিক কিনা? যদি মোটেও না যায়, অন্তত বিল বানানোর জন্য একজন, মেস নেওয়ার জন্য একজন, লাইট নেওয়ার জন্য একজন, আর একজন চালু করে দেওয়ার জন্য লাগে। কোন পক্ষে 3 জন লাগবে, কথা বলেন বেশি। একজন বিল ধরা যায়, একজন ট্রেনে চালু করে, এই নেতার পিছনে আমরা আসতে দেবো। এরকম যদি আমরা দৌড়াতে থাকি বাইতুল মুকাদ্দাস করে, কখনো এই ইসলাম কখনো